নমস্কার, শুভ সকাল সকলকে এবং আমার সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকাদের। আমার নাম শরীফা খাতুন। আমি ইলামবাজার গভর্নমেন্ট ITI কলেজের প্রথম বর্ষের কোপা ট্রেডের ছাত্রী। আমাদের প্রজেক্টের নাম হলো হিসাব বুক এবং আমার প্রজেক্ট মেম্বারের নাম হলো মোহাম্মদ ইমরান, সিনা দাস, মাধব ঘোষ, মৌসুমী মণ্ডল, শুভজিৎ দাস। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমাদের তৈরি একটি অ্যাপ এবং এই অ্যাপটি আমাদের গড়ে তুলতে আমাদের কোপা ডিপার্টমেন্টের ম্যাডাম দিশা চক্রবর্তী সাহায্য করেছেন। এই অ্যাপটি তৈরি করতে আমাদের প্রয়োজন হয়েছে HTML ল্যাঙ্গুয়েজ। এই অ্যাপটি আমাদের তৈরি করার কারণ হচ্ছে যে কোনো ব্যবহারকারী যিনি এই অ্যাপটি ব্যবহার করবেন সেই ব্যক্তি যাতে সহজে তার আয় ও ব্যয়ের হিসাব রাখতে পারেন। একটি ওয়েবসাইট তৈরি করি, পরবর্তীতে একটি অ্যাপে রূপান্তরিত করি যা ব্যবহার করে সহজে মোবাইল অ্যাপের দ্বারা এটি ব্যবহার করতে পারি। এটি এমন একটি ডিজিটাল ডায়েরি যেখানে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজার হয়ে উঠতে পারবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপনি আপনার অর্থনৈতিক অভ্যাস সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারেন। এছাড়াও আমরা বিভিন্ন AI টুলের সাহায্য নিয়েছি, যেমন UID কোডিং বের করা হয়েছে, কিছু জটিল বিষয় বুঝতে সাহায্য করেছে। এই অভিজ্ঞতা আমাদেরকে কেবল টেকনিক্যাল জ্ঞানই দেয়নি, বরং শিখিয়েছে কীভাবে একটা বাস্তব সমস্যার সমাধান প্রযুক্তির মাধ্যমে করা হয়। বর্তমান যুগে অনেক ব্যক্তি আছে যারা নিজের আয় এবং ব্যয়ের হিসাব রাখতে পারে না এবং এই হিসাব রাখার সহজ উপায় হলো আমাদের এই অ্যাপ। এই অ্যাপের এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনারা সহজে আপনার সারাদিনের খরচা হিসাব করে রাখতে পারবেন এবং এটি সহজে আপনারা দেখতে পাবেন। এটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা আয় হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে। এরপর আমরা দেখাতে চলেছি আমাদের এই হিসাব বুকের কার্যকারিতা। এই হলো আমাদের তৈরি অ্যাপ হিসাব বুক। তার ইন্টারফেস, ফার্স্ট ইন্টারফেস এটা, যেখানে অ্যাড ট্রানজ্যাকশন করা আছে। আপনি ক্যালেন্ডারে গিয়ে আপনার যেদিনকে ডেট সেদিনকে আপনি আপনার ডেটটা দিয়ে দেবেন। তারপর আপনি ইনকাম করেছেন কত টাকা সেই অ্যামাউন্টটা আপনি বসাবেন। তারপরে এটা আপনার কোন কাজেতে কোথা থেকে ইনকাম হয়েছে সেই জিনিসটা এখানে বসাবেন। আপনার স্যালারি ঢুকেছে যেহেতু আপনি এখানে স্যালারিটা লিখবেন। তারপর এখানে অ্যাড ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এইভাবে আপনি আবার ক্যালেন্ডারে গিয়ে আপনার ব্যয় এবং আপনি কত টাকা ব্যয় করেছেন সেটা লিখবেন, কি কাজে ব্যয় করেছেন সেটা লিখবেন, ডেসক্রিপশনে আপনার কি কাজে ব্যয় করেছেন টাকাটা সেটা লিখবেন। তারপরে অ্যাড ট্রানজ্যাকশন করে আবার ক্যালেন্ডারে গিয়ে ঠিক একইভাবে আপনার টাইপ, আপনি ব্যয় করেছেন অ্যামাউন্ট, কত টাকা ব্যয় করেছেন এবং কোন কাজে আপনি এই টাকাটা ব্যয় করেছেন সেটা ক্লিক করার পর আপনাকে অ্যাড ট্রানজ্যাকশনে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে আপনি ব্যয় করেছেন কত টাকা, ডেসক্রিপশনে কোন কাজে ব্যয় করেছেন, এরপর অ্যাড ট্রানজ্যাকশনে ক্লিক করার পর মানে এই ডাটাগুলি আপনার এখানে সেভ হয়ে গেল। এরপর আপনি ভিউ ট্রানজ্যাকশনে গিয়ে আপনার পুরোনো ডাটা যেগুলি আপনি সেভ করেছেন সেগুলি আপনি এখানে দেখতে পাবেন, যেখানে আপনার 25/1/5/2025 ইনকাম হয়েছিল, মানে আপনার স্যালারি ঢুকেছিল 20,000 টাকা এবং 2/5/2025 আপনি ব্যয় করেছিলেন 5,000 টাকা। আপনি গ্রসারিতে ব্যয় করেছিলেন 5,000 টাকা। 3/5/2025 আপনি ব্যয় করেছিলেন 1,000 টাকা LPG গ্যাস নিয়ে এবং 4/5/2025 তারিখে আপনি ব্যয় করেছিলেন 500 টাকা মেডিসিনে। এবং এইভাবে ঠিক পরপর আপনি অ্যাড ট্রানজ্যাকশন করার পর এখানে ভিউ ট্রানজ্যাকশনে আপনার পুরো হিস্ট্রি এখানে দেখা যাবে। এবার আমরা দেখে নেব গ্রাফের মাধ্যমে টোটাল ইনকাম 20,000 টাকা, ছ টাকা খরচ হয়েছে 6,500 টাকা এবং ব্যালেন্স আছে 13,500 টাকা এবং ডেট ওয়াইজ এখানে গ্রাফের মাধ্যমে সহজ করে দেখার জন্য, বোঝানোর জন্য এখানে গ্রাফ করা আছে যাতে সহজে কোনো ব্যক্তি বুঝতে পারে কবে ক টাকা খরচ হয়েছে, কিসের জন্য হয়েছে। এবং এই অ্যাপের আমরা সোর্স কোড দেখে নেব। এই কোডটার সাহায্যে আমরা বানিয়েছি, এই কোডটা HTML এবং দেখে নেব এই অ্যাপটির ওয়েবসাইট। লিঙ্ক পেস্ট করার পর এই অ্যাপের ওয়েবসাইট খুলে যাবে এবং এর সাহায্যে আমরা সহজে পিসি বা ডেস্কটপের মাধ্যমে সহজে এই অ্যাপ ওয়েবসাইটে ইউজ করতে পারবো। এবং অ্যাপের লিঙ্ক এই হচ্ছে অ্যাপের ডাউনলোড লিঙ্ক। এটা সহজে আমরা APK ভার্সন ডাউনলোড করে ফোনে সহজে আমরা অ্যান্ড্রয়েড ফোনে চালাতে পারবো। আর একটা লিঙ্ক আছে তাছাড়া এই লিঙ্কের সাহায্যে সহজে আমরা এই APK ফাইলটা ডাউনলোড করে আগের মতো এটা ফোনে চালাতে পারবো এবং সহজে কোনো ব্যক্তি এই ওয়েবসাইট যে এই লিঙ্ক ডাউনলোড
টাচ করার পর ডাউনলোড। এই অ্যাপটি আপনারা ব্যবহার করুন এবং আপনাদের মতামত আমাদেরকে জানান। ধন্যবাদ।